নমস্কার সকলকে। আপনারা সকলে ভালো থাকুন। আমি সত্যবার্তা থেকে মৃণালকান্তি সিংহ বলছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সনাতন ধর্ম নিয়ে। কারণকে কোনো জাজ শেষ যে কোর্টেরই থাকুক, মানে বিচারক মহাশয়, তিনি একটা বলে না টেরা চোখে কথা বলা বা টোন কেটে কথা বলা, সেই রকমই তিনি কালকে কোর্টে এইরকমই জিনিস করছেন, কিন্তু তার বলার অধিকার নাই। তিনি যেই ধর্মেরই ব্যক্তি থাকুন, লোক থাকুন, বা তিনি যেই ধর্মের থাকুন না কেন, কোনো ধর্মের উপরও টোন টিটকারি কাটার অধিকার কোনো জাজেরও নাই, কোনো প্রধানমন্ত্রীরও নাই, কোনো রাষ্ট্রপতিরও নাই। কারণ একটা ধর্ম হচ্ছে সকলের নিজের নিজের অধিকারের ব্যাপার আছে। ধর্মটা হচ্ছে আস্থার ব্যাপার। কোনো আস্থাতে আঘাত লাগলে কেউ ছেড়ে দিতে বলতে ছাড়বে না। কিন্তু আপনার নাম বলবো না, কিন্তু আলোচনা তো করতে আমরা পারি। আমাদের তো সংবিধানে অধিকার আছে সমালোচনা করার। তাই ধরুন, কোনো একজন ব্যক্তি মোগল যুগে কোনো বিষ্ণু মূর্তি ভেঙে খণ্ডিত করেছিলেন, সেটাকেই তিনি কোর্টে আপিল করেছেন যে এই যে বিষ্ণু মূর্তিটা আছে, এটা যেন আমাদের একটা দিন, যে আমরা ওটাকে ঠিকঠাক করে পূজা পার্বণ করব, বা করছে, আরও ভালো করে করব সেটা। তো তিনি টোনটিং কেটে কী বলেছে, আপনাদের দেবতাকে নিজের মুখ নিজে ঠিক করতে পারেন না? তো পাশে ওখানে শিবের মূর্তি আছে নাকি, তো বলছে শিব দেবতাকে পূজা করুন, উনি তো বড় দেবতা, উনি ঠিক করবেন। এই ধরনের কোনো জাজ আইনের আসনে বসে সংবিধানের এখতিয়ারের মধ্যে থেকে এই ধরনের কথা বলতে পারেন না, কারণ কোনো সম্প্রদায়ের মনে আঘাত দিতে পারেন না তিনি যে সম্প্রদায়ের থাকুন। আমি ওই যে জাজরা এই সব কথা বলেছেন, তাদের আমি চ্যালেঞ্জ করে বলছি কি আপনি পারবেন এই ধরনের কথা আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থার উপরে করতে? আপনার সাহস আছে এই ধরনের কথা বলা? তো যাই হোক, আমি অনেক আলোচনা করলাম, আপনারা শুনে থাকবেন। আমার এই আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার এটাকে সাবস্ক্রাইব করে আরও বাড়াবেন।